রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিচয়টা বলে কথা শুরু করুন। জি, আমি বলতেছিলাম সীতাকুণ্ড চট্টগ্রাম থেকে সিরাজ ভাইয়ের রাস্তার মাথা বাইতুর রিদওয়ান জামে মসজিদের ইমাম খতিব। কোন মসজিদ বললেন? বাইতুর রিদওয়ান জামে মসজিদ। সীতাকুণ্ড। জি, সীতাকুণ্ড। আচ্ছা মোহতারাম বলেন। প্রথমেই জানিয়ে রাখছি আমি আসলে আপনার ফ্যান বলা যায়। আপনার আলোচনাগুলো আমি শুনি এবং আমার থেকে ভালো লাগে। তো ওই জর্দার ব্যাপারে আপনি যেটা বলেছেন সেটা জি। হলো আমি আসলে একটু জানতে চাই যে আপনি তো প্রশ্ন করেছিলেন এভাবে যে জর্দাটা শারীরিক ক্ষতির জন্য না খাওয়াটাই উত্তম বা এরকম কিছু, এবং শেষে গিয়ে বলেছেন যে এটা হারাম না, এরকম জি কিছু বলেছিলেন মেবি। জি জি। আম, আসলে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে শারীরিক ক্ষতির জন্য যদি হয় সেটা কি খাওয়া জায়েজ, এবং হারাম যে না এটার ব্যাপারে আপনার কাছে কতটুকু যুক্তি আছে আমি একটু জানতে চাই। আচ্ছা, প্রথম কথা জি হচ্ছে আপনার যে শারীরিক ক্ষতি যদি হয় তাহলে কেন জর্দা খাওয়া হারাম হবে না, তাই তো? জি দেখুন, আমি এটাকে কনসিডার করি তামাক পাতা হিসেবে। আসলে জর্দাটা তো একটা নাম দেয়া, সিগারেট এটা একটা নাম, কিন্তু এটার মাদার প্রোডাক্ট যেটা এটা হচ্ছে তামাক পাতা, এবং তামাক পাতাটা একটা নেশাজাত দ্রব্য, অবশ্যই আপনি জানবেন। আচ্ছা, জি তো জি বলুন। প্রথম কথা ছিল শারীরিক ক্ষতির বিষয়টা। এটা একটা সম্ভাব্য বিষয়, এমন বিষয় না যে জর্দা যে কেউ খেলে তার শারীরিক ক্ষতি হবেই। যদি আপনি বলেন যে শারীরিক ক্ষতি হবেই হবে, তাহলে তো আপনি সাবাবকে একেবারে আসলের ভিতরে রেখে দিচ্ছেন, ঠিক না? তো আচ্ছা। শারীরিক জি ক্ষতি হবে কি হবে না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এটা একটা সবাব। এখন অনেক মানুষ আপনি পাবেন সারা জীবন জর্দা খাইছে, তারপরও সে আপনার থেকে বহুত সুস্থ আছে, আমার থেকে বহুত ভালো সুস্থ আছে। আর বহুত মানুষ যে সারা জীবন জর্দা খায় নাই কিন্তু ক্যান্সার হয়েছে, এমনকি 10 বছরের বাচ্চারও ক্যান্সার হয়েছে। আর অথচ তার বাবা মা জিন্দিগিতে পানাও খায় না, জর্দাও খায় না, সেও জর্দা খায় না, কিন্তু সে ক্যান্সার হয়ে মারা গেছে। 10 বছর 15 বছরে আছে। আবার কেউ জর্দা খাইছে পান দিয়া, তার বয়স এই 80 বছর, খাইতেছে, কিচ্ছু হয় নাই। এ হচ্ছে এক বিষয়। তাহলে এটা একটা সম্ভাব্য বিষয়। আর যদি আমরা সম্ভাব্যের থেকে একটু বেশিও ধরি, তো ডাক্তাররা তো বলে সাদা ভাত খাওয়া আর বিষ খাওয়া সমান। আরেকজনে বলে যে সাদা চিনি খাওয়া সমান লাল চাইলের ভাত খান, লাল চিনি খান। তারপরে আমরা যা খাই সারা দিন সবই ক্ষতি। ভাজা পোড়া বাদ দেন, তেল খাওয়া বাদ দেন, সব সয়াবিন, মোটামুটি ক্ষতি শুনেন, সয়াবিন তেল বাদ দেন, সয়াবিন তেলে ক্ষতি মানে বিষ। এই ডাক্তার একজন আছে, ডাক্তার জাহাঙ্গীর, তার আলোচনা শুনলে আপনি দেখবেন যে আপনি সারা জীবন যা খাইছেন সবই আপনি বিষ খাইছেন। তাহলে ওনার ওখানে যায় কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আপনার কাছে তিতা লাগবে, ওগুলো খাইতে হইবে আপনার। তাহলে এই যে আপনার এগুলো খাচ্ছেন, একজনের গ্যাস্ট্রিক আছে অথবা ডায়াবেটিস আছে, ডাক্তার বলছে গরুর গোশত খাবেন না, তারপরও তার জন্য খাওয়া কি হারাম হবে? ডাক্তার একজনের পাতলা পায়খানা, ডাক্তার বললো যে ডিম খাবেন না, তারপরে ডিম খাইলো, ডিম খাওয়া কি তার জন্য হারাম হবে? তো এমন মানুষের একদিকে তারা দাবি করতেছে যে তারা সালাফি, অপরদিকে আসবাবের উপর তাদের এত পরিমাণে তাওয়াক্কুল যে জর্দা খাইলেই মানুষ মরে যাবে। আল্লাহ তাআলার কোনো এখানে কোনো বাঁচার কোনো কায়দা নেই, বাঁচানোর কোনো সুরত নাই। আল্লাহর ক্ষমতাকে তারা পুরো অস্বীকার করে ফেলছে। এ হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয়, আপনি যে যুক্তি দিয়েছেন যে হারাম হওয়ার যুক্তি কি? আল্লাহ তাআলা বলছে লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ যা হারাম করছে কেন তোমরা তাকে হারাম করো? এখন আল্লাহ এটা কোথায় হারাম করছে? আল্লাহ তাআলা বলছেন কুল লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতামু ইল্লা ইয়াকুনা মাইতা আও দামান মাসফুহা ওয়া লাহমা খিনজির ফাইন্নাহু রিজসুন আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বি। তো এইখানে ফাইন্নাহু রিজসুন আও ফিসকুন উহিল্লা লিগাইরিল্লাহি বি, এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই কয়টা খাবার ছাড়া নবীকে বলতে বলছেন যে আমি আর কোনো কিছুই হারাম পাই না, যা হারাম তা এখানে বলে দেওয়া হয়েছে। তো এর বাইরে তো কোনো কিছু হারাম নাই, কোরআনে যা আছে তাই হারাম, এর বাইরে কোনো হারাম না। এখন আসেন এই নেশার বিষয়টা, মাদক কিনা। তো উপাদান দেখা তো আপনি কোনো জিনিসকে মাদক মাদক নির্ণয় করতে পারবেন না। তামাক পাতা থেকে হইলেই সেটা যে হারাম হয়ে যাবে
এমনটা বলা যাবে না যদি নেশা না হয়। এখন আপনি আমাকে দেখান যে পৃথিবীতে আজ পর্যন্ত কোন বেডায় জর্দা খায়া তারপরে মাতাল হয়েছে, আপনি আমার দেখান। পৃথিবীতে এমন কোনো নজির আপনি দেখাইতে পারবেন যে পৃথিবীতে কেউ পানের লগে জর্দা খাইছে পরে মাতাল হয়ে গেছে, মাতলামি করতেছে? মাতলামি তো করেন। এখন বলবেন তামাক তো মাদক, তামাক খাইলে নেশা হয় ইত্যাদি। ভাই তামাকও এরকম নেশা জাত না যে তামাক খাইলে মানুষ মাতাল হয়ে যায়। এখন আপনি যদি বলেন যে উপাদান, তাহলে মদ থেকে বানায়, আঙ্গুর দিয়ে বানায়, একদম খাঁটি মদ যেটা খাওয়া সবার মতে হারাম, কোনো ইখতিলাফ নাই। সেটা হচ্ছে কি আঙ্গুর থেকে যে মদ বানায়, খামার, হাকিকি খামার যেটা। তো এখন কি আঙ্গুর থেকে মদ বানায় দেখে এখন কি আঙ্গুর খাওয়া হারাম হবে? ভাই নেশা তো আসতে হবে। এখন আহলে হাদিসরা বা সালাফিরা বা এরা বলে যা অল্প খাইলে নেশা, বেশি খাইলে নেশা হয়, তা কম খাইলেও হারাম। তো আপনি বলেন আমাকে যে পৃথিবীতে কোনো দিন জর্দা খাওয়ার কারণে নেশা হয়েছে কিনা? আপনি যদি 2 কেজি জর্দাও খান তারপরও আপনার মাতলামি হবে কিনা আপনি দেখেন, মাতলামি হবে না। জর্দার ভিতরে মাতলামি কিছু নাই। হ্যাঁ, জর্দা বেশি পরিমাণে যদি আপনি খান তাহলে আপনার অস্বস্তি বোধ হইতে পারে, সেটা আপনার দুধ খাইলেও হবে, মধু খাইলেও হবে। আপনি যদি বেশি পরিমাণে গরুর গোস্ত বেশি খান তাইলেও হবে। অনেকে কিছুজনকে দেখলাম যে বাজি দুইরা গরুর গোস্ত না মিষ্টি খাইছে, পরে লোকটা মারাই গেছে। তো ভাই বেশি অতিরিক্ত খাইলে তো আপনার অস্বস্তি হবে, কিন্তু মাতলামি তো হবে না। আর সবচেয়ে বড় বিষয় যেটা এখানে, যে হাদিসে যে বলা হয়েছে মা উসকিরা কাসীরুহু ফাকালিলুহু মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে যা কিছু নাকি অল্প খাইলে বেশি খাইলে নেশা হয় সেটা অল্প খাওয়া হারাম। এই হাদিসের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এমন জিনিস যেটা নেশা হয়, এখন আপনি অল্প খাইলেন, আজকে অল্প, কালকে আরেকটু, এরপরের দিন আরেকটু, এরপরের দিন একটু, খাইতে খাইতে একদিন বেশি খেয়ে ফেলবেন, আপনার নেশা হয়ে যাবে। অল্প খাইলে নেশা হয় না, বেশি খাইলে নেশা হয়, কিন্তু অল্প অল্প করে একজাতে বেশি খাবেন। কিন্তু জর্দা তো এমন জিনিস যেটা বানানোই হয়েছে অল্প খাওয়ার জন্য। জর্দা কেউ আধা কেজি খায় না, 1 কেজি খায় না। এটা মদের মতো না যে আজকে আপনি আধা গ্লাস খাবেন, এরপরের দিন 1 গ্লাস, এরপরের দিন আরও বেশি খাবেন, এমন না। পানির সাথে মানুষ জর্দা পরিমিত পরিমাণেই খায়, কাজে ওই হাদিসটা এখানে ফিট হয় না। আর জর্দা বেশি খাইলেও মানুষ নেশাগ্রস্ত হয় না। আশা করি আপনার উত্তর হয়েছে। আরো কিছু আপনি বলবেন? হ্যাঁ জি, আমি একটু বলবো। আমি তো আপনার কথা শুনেছি, আমি আসলে জি। বাধা দিই নাই। যে আমি একটু বলি, সেটা হচ্ছে তামাক পাতাটা কিংবা জর্দা বা সিগারেট যেটাই বলেন না কেন, আহ, আপনি যে গভীর ব্যাখ্যা করেছেন আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে। তারপরেও এটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি বলবো এটা আহামরি তেমন কোনো দরুরাত না যেটা আমাদেরকে খেতেই হবে। আমি বলতেছি না যে খাওয়া যাবে না, কিন্তু আমি মনে করি যে তাহলে তো আমার কথাই আপনি যেহেতু বললেন। আমি তো এটা বলছি যে আহ, আমি তো বলছি যে খাওয়া যাবে না, বিষয়টা এমন নয়, তার মানে হালাল। তা আপনি তো হালালই বলতেছেন, হারাম তো বলতেছেন না। তা আমার সাথে তো আচ্ছা আপনার কথা মিলে গেল। আমি তো বলছি যে এটা জি, বর্জন করা উচিত, তবে হারাম নয়। আপনি বলতেছেন যে আমি এটা বলছি না যে এটা হারাম নয়, তবে আহামরি কোনো দরকারি জিনিস না। তো কোনো জিনিস বৈধ হওয়ার জন্য আহামরি দরকারি জরুরত হওয়া এটা জরুরি নয়। এমন না যে প্রত্যেকটা জিনিসই পানির মতো আপনার জন্য জরুরি হবে। আপনি দোকানে যে চকলেট খান, এটা কি আহামরি আপনার জন্য জরুরি? চকলেট কি ক্ষতিকর না লাভজনক বলেন? যত দোকানের চকলেট আছে, শিশুদের খাবার আছে, তারপরে আইসক্রিম আছে, তারপরে যে আপনার এই কি বলে জুস আছে, সবই তো বিষ ডাক্তাররা বলে। এই সবগুলোর ভিতরে কেমিক্যাল আছে, জরুরত নাই আপনার এগুলো খাওয়ার। তারপরে তো বাচ্চারা আইসক্রিম খাচ্ছে, চকলেট খাচ্ছে, এটা কি আপনি হারাম বলবেন? না, এটা এটা তো অবশ্যই হারাম হবে না। তো এই জর্দা আরেকটু এরকম। আরেকটা বিষয় জানতে চাই। জি, আরেকটা তাহলে বিষয় আপনি জানতে তো চাচ্ছিলাম, আমার সেটা সাথে হলো সহমতই পোষণ করলেন, ইখতিলাফ তো আপনার সাথে আমি দেখতেছি না। আপনি তো হারাম থেকে না এখন যে খাওয়া যাবে না এটা আপনি বলছেন না, বললেন। না, আমি সরাসরি হারাম এই জন্য বলতেছি না, যেহেতু ব্যাখ্যা এবং বিশ্লেষণের বিষয়। সরাসরি হারাম বলতে গেলে এটার আমি একটা তো তাহলে আমার ঐতিহাসিক কথার আপনি প্রতিবাদ করার উদ্দেশ্য কি? তাহলে আমি তো বলছি যে এটা হারাম নয়, আপনি। না, না, আমি প্রতিবাদ করি নাই। আমি জাস্ট এটা জানতে চাইছি। কেন জানতে চাইছি? এটা নিয়ে অনেকেই অনেক ধরনের গোঁজামিল, অনেক ধরনের জলঘোলা অনেক কিছু করতেছে। তো সত্যটা আমার সামনে নিয়ে আসা প্রয়োজন। এটা আমি প্রশ্ন তা করতেছে না আপনার কেউ, সত্যটা আবার কি আপনার পেছনে পেছনে কাছে অনেকেই করতেছে। স্পষ্ট হয়েছে সত্যটা? হ্যাঁ, আমার কাছে আচ্ছা, আমি শুকরিয়া, আমি জাযাকাল্লাহ ভাই। স্যাটিসফাইড। আমিও মানুষকে বলতেছি না, আরেকটু আমি আমার জর্দার ব্যবসা নাই ভাই। আমি মানুষকে জর্দার দাওয়াত দিতেছি না যে ভাই জর্দা খান, জর্দা খান, জর্দা খান। আমি নিজেও জর্দা খাই না, এবং আমার বাপেও জর্দা খায় না, আমার ফ্যামিলিরও, আমার ভাইয়েরাও কেউ জর্দা খায় না, আমার ছাত্ররাও কেউ খায় না, আমাদের উস্তাদদের ভিতরেও আমরা তেমন কাউকে, যতটুকু এখন স্মরণ পড়তেছে, ওইরকম জর্দা খাতি দেখি নাই। তবে একটা হালাল জিনিসকে আবার হারাম বানিয়ে ফেলবে,
এটাকে আবার কটাক্ষ করে, যেখানে ওই সালাফিরা বলে কি, ওরা বলে যে এই গরুর পেশাব খাওয়া হালাল, মানুষের বীর্য খাওয়া হালাল, ওইখানে এরা আবার এই হালাল জিনিসটাকে বলে দেয় হারাম। ঠিক আছে, এবং এটাকে এরা বানায় ফেলে যে এটা নাকি আমরা সারাদিন মনে হয় জর্দাই খাই, মানে হালালকে হালাল বলার কারণে এরা এমন অবস্থা যে আমরা মনে হয় সারাদিন জর্দা খাই। এদের কাছে যে পানির সাপ খাওয়া হালাল, ব্যাং খাওয়া হালাল, কুচ্চা খাওয়া হালাল, শিয়াল খাওয়া হালাল, আরো কত কিছু এরা বানায় রাখছে। আর এই হালাল জিনিসকে এরা হারাম বানায়। হাদিসে একটু ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে একটা হাদিস আছে না, কুল্লু মুসকিরিন খামরুন আর কুল্লু মুসকিরিন হারামুন, এটা একটু আমার একটু বোঝাই জানতো আসলে এটা কি বলছে। এখানে যারা নেশা, যেটা যে জিনিস নেশা সৃষ্টি করে সেটা হারাম বলা হয়েছে। জি, এটার ভিতরে কি তামাক পাতাটা আসে? মানে তামাক পাতাটা তো আহামরি আসলে নেশা তৈরি করে না, কিন্তু এটা অভ্যাস তৈরি করে আর কি। ভাই আমার কাছে যতটুকু মনে হয় বাঙালিকর সমস্যা এখানে আরেকটা, সেটা হচ্ছে নেশা আর মাতলামি। মুস্কির মানে আমরা যেটাকে নেশা বলি, যে কারো চা খাওয়ার নেশা, কারো কফি খাওয়ার নেশা, কারো বিকেলবেলা খেলাধুলার নেশা, কারো একটু হাঁটা চড়ার নেশা, এই নেশা আর আরবিতে যেটাকে মুস্কির বলে, এটা এক জিনিস তো না, ওটা হচ্ছে মাতলামি। ওই নেশা মানে মাতলামি, আর এটা হচ্ছে আপনার অভ্যাস। কারো চা খাওয়ার নেশা আছে, কারো কফি খাওয়ার নেশা আছে, বাঙালিগো ভাত খাওয়ার নেশা, আর আরবগো আরেক ধরনের জিনিস খাওয়ার নেশা। আপনি বিদেশে যান, 2-3 দিন ভাত না দিলে আপনি অস্থির, পাগল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, তো আপনার ভাতের নেশা আছে। তো ওই ধরনের নেশা তো মুস্কির না, ওইটাকে তো মুস্কির বলে না। মুস্কির মানে হচ্ছে মাতলামি, ওই নেশা মানে হচ্ছে মাতলামি। এখন বাঙালিরা ওই মাতলামিরে আর নেশার এক করে ফেলছে। কারো অভ্যাস হয়েছে জর্দা খাওয়ার, এটা যে তার নেশা বলতে কোনো কিছু খাওয়ার আগ্রহ, কোনো কিছু হালাল জিনিস খাওয়ার আগ্রহ, কখনোই এটা নিন্দনীয় নয়। ঠিক আছে, মাতলামিটা যেটা নেশার দ্বারা যে নেশা হারাম, সেটা হচ্ছে মাতলামি। নেশাগ্রস্ত হয়ে গেছে, বলে না, নেশাগ্রস্ত অবস্থায়। নেশাগ্রস্ত মানে মাতলামি অবস্থায়, কোনো জিনিসের প্রতি আকর্ষণ, অভ্যাস, এটাকে নেশা বলে। তো আশা করি আপনার উত্তর হয়েছে। আর কিছু বলবেন আপনি? না, আর কিছু বলবো না, এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্যই আসলে আমার কল দেয়া। শুকরিয়া। তো আশা করি যারা শুনবে ওনাদের সহযোগিতা, জি জি, ওনাদের এলেমে আসবে ইনশাআল্লাহ। জি না, আপনি তো আমাকে মেসেজ দিয়েছিলেন যে আপনি এর পক্ষে কোরআন হাদিস থেকে দলিল দিবেন, হালাল হওয়ার পক্ষে, হারাম হওয়ার পক্ষে। আমার কথাগুলোই আপনি বলে দিয়েছেন, আর কি আমি কি বলবো? দলিল এখন কই আপনার? শেষ? আচ্ছা ঠিক আছে ভাই, আমি শুকরিয়া, আপনাকে কাউন্ট করব, আমি তো ধন্যবাদ আপনাকে ভাই, কাউন্ট করব। আপনাকে জাযাকাল্লাহ, আপনি বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আসসালামু আলাইকুম ওয়া আমি রাহমাতুল্লাহ। আপনাকে কিন্তু জি ভাই, সমস্যা নেই, আপনি যে উদ্দেশ্যে ফোন দিয়েছেন আপনাকে মোবারকবাদ। আমি আপনাকে কিন্তু আমি আপনাকে কাউন্টার দিয়ে ওইভাবে বলি নাই। আমার প্রয়োজনটা ছিল সত্যটা সামনে নিয়ে আসা, এবং শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনার মাকাম আরো বুলন্দ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।